আজ আমরা জানব চিহ্নের প্রচলিত নিয়ম বা সাইন কনভেনশন। তো মনে করো, আমরা কিছু কনসেপ্ট জানব। তো মনে করো এখানে একটা আয়না আছে, একটা আয়না। এবার এই পিছন দিকটা আমরা ঘষে দিয়েছি, সিলভার নইলে অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়েছি। এবার এই জায়গাটা আমরা আয়না হিসাবে ব্যবহার করব। এবার এখানে তার মানে কি, এখানে যদি আমরা আয়না হিসাবে ব্যবহার করি, তার মানে বস্তুটা আমরা এরকম জায়গায় রাখবো, যে কোনো বস্তু, বা তুমি ধরো দাঁড়িয়ে আছো। এবার এই আয়নায় পড়বে। এবার হয় এটার যে প্রতিবিম্বটা, এটা দুভাবে তৈরি হয়। হয় আয়নার ভেতরে তৈরি হবে, মানে ছবিটাকে আমরা আয়নার ভেতরে দেখতে পাবো, এটার যে প্রতিবিম্বটা। নইলে আয়নাটাকে আমরা আয়নার বাইরে দেখতে পাবো, কোনো এরকম জায়গায়, হ্যাঁ, বা এরকম জায়গায় দেখতে পাবো। তো যাই হোক, আমি এখানে আঁকলাম। তো প্রতিবিম্বটা দুভাবে হতে পারে। তো এটার একটা হয় আয়নার ভেতরে দেখা যেতে পারে, নয় আয়নার বাইরে কোনো পর্দায়। তো আয়নার ভেতরে যেটাকে দেখা যায় সেটাকে বলে অসৎবিম্ব, আর যেটা আয়নার বাইরে দেখা যায় সেটাকে বলে সৎবিম্ব। হ্যাঁ। এবার আমরা কি জানি, এই জায়গাটাকে বলে পোল বা মেরু। এবার এই বস্তুটা যেখানে আছে সেখান থেকে, হ্যাঁ, পোল পুঞ্জত্ব বা মেরু পুঞ্জত্ব, যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, এটাকেই বলা হয় বস্তুটার ডিস্টেন্স, বস্তু দূরত্ব, বুঝলে, বা অবজেক্ট ডিস্টেন্স। এটাকে বলে বস্তু দূরত্ব। এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ছোট হাতের ইউ। এবার দেখো, এই যে ডিস্টেন্সগুলো আমরা মাপছি, দূরত্বগুলো মাপছি, এগুলো সবসময় পি থেকে মাপতে হবে, মানে মেরু থেকে মাপতে হবে। যেমন পি থেকে এই বস্তুর দূরত্ব মাপলাম, তো ওটা হচ্ছে বস্তু দূরত্ব। এবার মনে করো পি থেকে প্রতিবিম্ব পুঞ্জত্ব, যে দূরত্বটা, মানে এমন যদি অসৎবিম্ব হয় তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। মানে মেরু থেকে, বুঝলে, মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, ওটাকে বলে প্রতিবিম্ব দূরত্ব বা ইমেজ ডিস্টেন্স, যেটাকে আমরা ছোট হাতের ভি দিয়ে ডিনোট করি। এবার দেখো, যদি সৎবিম্ব তৈরি হয় তাহলে এই মেরু থেকে এত পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হবে প্রতিবিম্ব দূরত্ব। যদি অসৎবিম্ব হয় তাহলে এই পোল থেকে, এই মেরু থেকে এই ডিস্টেন্সটা ধরা হবে। আর যদি সৎবিম্ব হয় তাহলে মেরু থেকে এই ডিস্টেন্সটা ধরা হবে, বুঝলে। আরেকটা কি জানি আমরা, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ, যেটা আমরা এফ দিয়ে ডিনোট করি। এর আগে আমরা ফোকাল লেন্থ পড়েছি। ফোকাস থেকে এই মেরুপুঞ্জতে যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, ওটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। তো এটা হচ্ছে দূরত্ব, জানলাম এগুলো। এবার আমরা জানব দর্পণের সূত্র। এই ইউ ভি এফ দিয়েই আমরা দর্পণের সূত্র একটা আছে, সেটা হচ্ছে 1/v প্লাস 1/u সমান 1/f। তো এই সূত্রটা থেকে আমরা বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তো এই সূত্রটা তোমাদের অঙ্কের কাজে লাগবে, যখন তোমরা অঙ্ক করবে এই চ্যাপ্টারের সেইগুলো। এবার যেটা জানবো, যে এই যে সূত্রটা আমরা দেখলে, হ্যাঁ, দর্পণের সূত্র। এবার আমরা জানবো যে চিহ্নের প্রচলিত নিয়ম। তো দেখো, এই যে বস্তুটা আছে, হ্যাঁ, আমরা যদি এই বস্তুর দূরত্বটা বা এই যে যে ছবিটা আছে, এই ছবিটার দূরত্ব বা ফোকাস যে দূরত্বটা আছে, বা এই যে এখানে যে ছবিটা আছে, এই যে দূরত্বগুলো এক্স্যাক্টলি কত দূরে আছে, বা কত দূরে আছে, হ্যাঁ, এগুলো জানার জন্য আমাদের দরকার চিহ্নের প্রচলিত নিয়ম। যদি আমরা একদম অ্যাকিউরেট উত্তর চাই, তো ওটার জন্য আমাদের চিহ্নের প্রচলিত নিয়ম ইউজ করতে হবে। আর এই চিহ্নের প্রচলিত নিয়ম কি বলবে না,
কোনো মানে এই যে বস্তু দূরত্ব আছে, বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, এইগুলো পজিটিভ না নেগেটিভ সেটা আমাদেরকে বলে দেবে। হ্যাঁ, না মানে ভি এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, যেমন +2 না -2 হবে, এটা আমাদেরকে বলে দেবে। কারণ প্লাস মাইনাস এটা ডিপেন্ড করে সূত্রের সময়। হ্যাঁ, যে ভি এর মানটা মাইনাসে বসাবো না প্লাসে বসাবো, ইউ এর মানটা মাইনাস না প্লাস, না এফ এর মানটা মাইনাস না প্লাসে বসাবো। কারণ যদি আমরা মাইনাস প্লাসগুলো জেনে যাই, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ জেনে যাই, তাইলে আমরা এক্স্যাক্টলি কত দূরে আছে আর ছবিটা কত বড় হতে চলেছে, যে এই যে ছবিগুলো তৈরি হচ্ছে, যদি অসৎ তৈরি হয় তো এই ছবিটা কত বড় হবে বা কত ছোট হবে সেগুলো, বা উল্টো হবে না সোজা হবে, সেগুলো আমাদেরকে বলে দিতে পারে যদি আমরা পজিটিভ আর নেগেটিভটা জেনে যাই। আরেকটা দূরত্ব আছে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে বস্তুটা আছে, হ্যাঁ, এটা প্রধান অক্ষের উপর আছে। তো কোথাও না কোথাও তুমি দেখো এই বস্তুটার এখান থেকে শুরু মনে করো, এইখানে একটা হাইট আছে, একটা উচ্চতা আছে। তো এই যে হাইটটা, যে উচ্চতা আছে, এই যে হাইটটা বা এইখান থেকে এই উপর পর্যন্ত যে এটাকে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় বস্তুর সাইজ বা বস্তুর উচ্চতা। তেমনি এখানে যে বস্তুর এই যে ইমেজটা, যে প্রতিবিম্বটা আছে, এই ইমেজের যে হাইটটা আছে, এটাকে বলা হবে প্রতিবিম্বের উচ্চতা। এটাও না কোনো না কোনোভাবে এটাও একটা ডিস্টেন্স, এই নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত একটা ডিস্টেন্স। তো এখানে উচ্চতায় ভাবেই বলো। আর এখানেও ধরো মনে করো একটা প্রতিবিম্ব আছে, এই প্রতিবিম্বর একটা হাইট আছে, তাই তো, উচ্চতা আছে। তো এইগুলোকে বলে এইটাকে বলে কী বলে, প্রতিবিম্ব উচ্চতা বা বস্তু, আর উপরটা বস্তু উচ্চতা। এবার দেখো যেটা বলবো আমি ভালো করে শুনবে তুমি, এটা পি। এবার দেখো এটা একটা বস্তু, তার মানে কি বস্তু থেকে আলো এমনভাবে যাবে, তাই তো। আর আমরা যে দূরত্বটা মাপবো সেটা সবসময় মেরু থেকেই মাপবো। তো এই যে আলোটা দেখো এরকমভাবে যাবে আর আয়নায় পড়বে, এটা আয়না। হ্যাঁ, এবার যদি এই যে আলোক রশ্মিটা আছে, বস্তু থেকে আসা আলোক রশ্মি, হ্যাঁ, আছে, যেদিকে যাচ্ছে, বুঝলে, যেদিকে যাচ্ছে, বস্তু যদি তার উল্টো দিকে থাকে, তাইলে তখন যে বস্তুর দূরত্বটা হবে সেটা হবে নেগেটিভ, বুঝলে। আর যদি এই বস্তুটা আলোক রশ্মি যেদিকে আছে তার সেই দিকে থাকে, মানে এই দিকটা যদি বস্তুটা থাকে, সেটা তখন পজিটিভ হবে। কিন্তু তুমি দেখছো বস্তু কোনোদিন ওই দিকে থাকতে পারবে না, কারণ বস্তু থেকে আলো যেতে গেলে, মানে তুমি বুঝতে পারছো না, বস্তু যদি এদিকে থাকে আবার বস্তু এদিকে কী করে থাকবে, এদিকে যদি থাকে সেটা হবে প্রতিবিম্ব। মানে বস্তু দূরত্ব সবসময় নেগেটিভই হবে, ইউ সবসময় নেগেটিভই হবে, বুঝলে। এটা হচ্ছে একটা প্রথম সূত্র। তো সূত্রটা কি ভালো করে শোনো, হচ্ছে যে যদি বস্তু এরকম থাকে, হ্যাঁ, আর আলোক রশ্মি, মানে বস্তু থেকে যখন আলোক রশ্মি এরকম যাচ্ছে হ্যাঁ, তো যেদিকে আলোক রশ্মি যাচ্ছে তার উল্টো দিকে যদি বস্তু থাকে, তাইলে এই যে ডিস্টেন্সটা, বুঝলে, এই যে ডিস্টেন্সটা, এই দূরত্বটা নেগেটিভ হয়ে যাবে, বুঝলে। এটা আমরা পড়লাম বস্তু দূরত্ব। এবার পড়বো প্রতিবিম্ব দূরত্ব। মনে করো এই আয়নায় এইখানে ছবি তৈরি হলো, আয়না যেহেতু, তো এটার ছবিটা ভেতরে তৈরি হতেও পারে, তো মনে করো ভেতরে ছবি তৈরি হলো। এবার যেহেতু আলো এদিক থেকে আসছে, বাম দিক থেকে ডান দিক এরকমভাবে আসছে, তো যেদিকে আলোটা যাচ্ছে, ছবিটা যদি, প্রতিবিম্বটা যদি ওই দিকেই তৈরি হয়, তখন এই মেরু থেকে যে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্বটা, মানে ভিটা সেটা হবে পজিটিভ। এবার বুঝতে পারছো যে আলোক রশ্মির দিকে যদি কোনো কিছু থাকে তখন সেই দূরত্বটা হবে পজিটিভ, আর যদি আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার বিপরীতে যদি বা অপোজিটে যদি থাকে, তাহলে তখন ওই যে দূরত্বটা মাপা হবে তখন সেটা হবে নেগেটিভ। এবার মনে করো আয়নার ভেতরে আমরা ছবিটা দেখতে পেলাম না, এটা ছবিটা আমরা, এটা অসৎ না হয়, যদি সৎ হয়, মনে করো এরকম জায়গায় ছবিটা দেখা যাচ্ছে, দেখা যায় এরকম জায়গায়, হ্যাঁ, রিফ্লেকশন, প্রতিফলনের পরে। তো মনে করো এখানে কেমনভাবে আমরা প্রতিবিম্ব দূরত্ব মাপবো,
না, যেহেতু আলোক রশ্মি এদিকে যাচ্ছে আর বস্তুটা এই যে ছবিটা প্রতিবিম্বটা কোথায় আছে এইখানে, তো যেদিকে আলো যাচ্ছে তার উল্টো দিকে দেখো এটা আছে। তো তো দেখো আমরা যে দূরত্বটা কোথা থেকে মাপবো, না পোল থেকে মেরু থেকে এদিকে মানে বাঁ দিকে মাপছি। হ্যাঁ, যেদিকে আলোক রশ্মি আছে তার বাঁ দিকে যেহেতু দূরত্ব মাপছি, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ, মানে উল্টো দিকে যেহেতু মাপছি, মানে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমরা এই দূরত্বটা মাপতে যাচ্ছি মেরু থেকে ওই প্রতিবিম্ব পর্যন্ত, তখন ভিটা হয়ে যাবে নেগেটিভ, মানে মাইনাস হয়ে যাবে। তার মানে কি, আর আবার আবার বলছি, আরেকটা বলে দিই, এটা মনে করো ফোকাস, আর এই যে দূরত্বটা হচ্ছে এটাকে বলে ফোকাল লেন্থ। এবার ফোকাল লেন্থটা মানে এই জায়গাটা, যে ডিস্টেন্সটা আমরা এই মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাকে ফোকাল লেন্থ বলি বা ফোকাস দৈর্ঘ্য বলি। তো আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি আমরা দূরত্ব মাপতে যাই তখন সেটা হবে নেগেটিভ, মাইনাস। মানে দেখো এদিকে আলোক রশ্মি এদিকে যাচ্ছে আর আমরা দূরত্বটা পোল থেকে সবসময় মেরু থেকে মাপবো, তো এদিকে মাপছি, দেখো এটা বাঁ দিকে, মানে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমরা মাপছি, তো তখন যে ফোকাস দৈর্ঘ্যটা সেটা নেগেটিভ। কিন্তু আলোক রশ্মি যদি আমরা এরকম জায়গায় যদি আমাদের ফোকাসটা থাকে, তার মানে আমাদের ফোকাল লেন্থটা এই জায়গাটা হয়ে গেল, এই জায়গাটা, তখন দেখো আলোক রশ্মি এদিকে যাচ্ছে আর ফোকাল লেন্থটাও বা ফোকাস দৈর্ঘ্যটাও এদিকেই আছে। হ্যাঁ, তো আলোক রশ্মি যেদিকে যাচ্ছে ওই দিকেই আছে, তখন এফের মানটা পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর প্রতিটা মিরর আয়নাগুলো আমি দেখাবো। এটা দেখো অবতল দর্পণে কেমন হবে। তো এখানে এটা দেখো অবতল দর্পণ বা কনকেভ মিরর। তো এবার এটা অবতল আয়না। তো এবার এখানে বস্তু এখানে আছে, তো এখানে বস্তু দূরত্ব বা ইউ মানটা কত হবে, বস্তু দূরত্ব। দেখো বস্তু এখানে আছে, তার মানে আমরা এই জায়গাটাকে, ভেতরের জায়গাটাকে আয়না হিসেবে ব্যবহার করব। তো আলোক রশ্মি যাবে এরম, তাই তো, সমান্তরালভাবে সরল রেখায় যাচ্ছে। এবার যেদিকে আলো যাচ্ছে, হ্যাঁ, তার বস্তুটা এরকম জায়গায় আছে। তো এবার দূরত্ব, বস্তু দূরত্ব মানে কি, মেরু থেকে বস্তু পর্যন্ত দূরত্ব। তো আলোক রশ্মি এদিকে যাচ্ছে, কিন্তু আমরা দেখো দূরত্বটা মাপছি মেরু থেকে এইদিকে, মানে উল্টো দিকে, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মাপছি। তো ইউটা নেগেটিভ হয়ে যাবে, মানে না মাইনাস হয়ে যাবে। আর দেখো যে এটার যে প্রতিবিম্বটা ওখানে এইখানে তৈরি হয়েছে। হ্যাঁ, মানে এটা এখানে তৈরি হচ্ছে, তার মানে এটা একটা সদ্বিম্ব। তো মানে আয়নার ভিতরে তৈরি হচ্ছে না, আয়নার বাইরে কোনো পর্দায় তৈরি হচ্ছে। তো দেখো এবার এইটার ডিস্টেন্সটা কত, না মেরু থেকে এদিকে, এই যে এই ডিস্টেন্সটা, তার মানে দেখো আলোক রশ্মি যাচ্ছে এদিকে আর আমরা দূরত্বটা মাপছি এদিকে। এই শুরুটা এখান থেকে হবে, আমরা সবসময় দূরত্বটা মেরু থেকে শুরু করব। তো আলোক রশ্মি যাচ্ছে এদিকে আর দূরত্বটা আমরা মাপছি এদিকে। হ্যাঁ, তো এই আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তখন ভি এর মানটা নেগেটিভ, যেহেতু অপোজিটে আমরা মাপছি। এবার দেখো তুমি যদি অবতল দর্পণটাকে এরকমভাবে আঁকো, হ্যাঁ, তার মানে কি, এবার যদি আমরা আগেরটা এরকমভাবে আঁকলাম, আর যদি তুমি এইভাবে আঁকো, মানে ভিতরের দিকটা আয়না হিসেবে ব্যবহার করো, হ্যাঁ, এখানেও ভিতরের দিকে করা হয়েছে, তবে এঁকেছো তুমি জাস্ট এইভাবে। তো এবার দেখো বস্তু এখানে আছে, বস্তু থেকে আলোক রশ্মি যাচ্ছে এরম। তো আমরা কি জানি, না বস্তু দূরত্ব মাপতে গেলে মেরু থেকে বস্তু পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই দূরত্বটা, তো যেহেতু আলো এদিকে যাচ্ছে আর দূরত্বটা আমরা এখান থেকে শুরু করে এইদিকে যাচ্ছি, মানে যেদিকে আলো যাচ্ছে তার অপোজিটে, তো ইউটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এবার দেখো যে বস্তুটা এখানে আছে, প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে, তো প্রতিবিম্ব দূরত্বটা কত, না বস্তুটা দেখো আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, মানে মেরু থেকে এই প্রতিবিম্ব পর্যন্ত, তো এই যে দূরত্বটা দেখো আলোক রশ্মির অপোজিটে আছে, বিপরীতে আছে, তো তখন এটা হয়ে যাবে, ভিটা হয়ে যাবে নেগেটিভ। আর ফোকাস দৈর্ঘ্যটাও দেখো, আলোক রশ্মি যাচ্ছে এদিকে আর ফোকাস দৈর্ঘ্য আমরা মেরু থেকে এদিকে মাপছি, মানে আলোক রশ্মির উল্টো দিকে, তো তখন এফটা হয়ে যাবে নেগেটিভ। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে মনে করো বস্তু এখানে আছে, তো বস্তু থেকে আলো এরকমভাবে আসবে। হ্যাঁ, এবার এটা পি, এবার বস্তু দূরত্ব মাপবো,
তো আলোক রশ্মি এরম যাচ্ছে, তার আর যে বস্তু দূরত্ব এদিকে মাপছো, মেরু থেকে এদিকে মাপছো, এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে, মানে আলোক রশ্মির বিপরীতে তুমি মাপছো। তো আলোক যে দূরত্বটা, বস্তু দূরত্ব ইউটা, সেটা নেগেটিভ হবে। কিন্তু দেখো এখানে বস্তুর যে প্রতিবিম্বটা এইখানে তৈরি হয়েছে, মানে আয়নার ভেতরে, যেহেতু এটা উত্তল দর্পণ, তো বস্তু আলোক রশ্মি যাচ্ছে এদিকে, আর যে প্রতিবিম্বটা ওটা কোথায় তৈরি হয়েছে, যেদিকে আলোক রশ্মি যাচ্ছে ওই দিকেই। তার মানে ভিটা হবে, মানে মেরু থেকে এই প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্বটা, সেটা ভিটা হবে পজিটিভ। এবার ফোকাস দৈর্ঘ্য, দেখো এখানে ফোকাস আর এখানে মেরু, তো এই যে মাঝখানে যে দূরত্বটা আছে, এটা কোথায় আছে না, যেদিকে আলোক রশ্মি এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর এদিকেই আছে ইয়েটা, যে ফোকাস দৈর্ঘ্যটা। আর ফোকাস দৈর্ঘ্যটা মাপছি কোন দিকে না, মেরু থেকে ফোকাস পর্যন্ত, মানে যেদিকে আলোক রশ্মি যাচ্ছে সেই দিক থেকেই শুরু হচ্ছে দূরত্ব মাপাটা, বুঝলে? তো এফটা হবে পজিটিভ। মানে আলোক রশ্মি যেদিকে যাবে, হ্যাঁ, আলোক রশ্মি যেদিকে যাবে সেদিক থেকে আলোক রশ্মি, আসলে দূরত্বটা তোমাকে মাপতে হবে মেরু থেকে। তো আলোক রশ্মি যেদিকে যাচ্ছে সেদিকেই যদি মেরু থেকে বস্তুটির দূরত্ব বা প্রতিবিম্বের দূরত্ব থাকে, মানে আলোক রশ্মি যেদিকেই আছে সেই দিকেই, তাহলে তখন সেটা হবে পজিটিভ। আর যদি আলোক রশ্মি যেদিকে যাচ্ছে, হ্যাঁ, তারপর তার উল্টো দিকে যদি মেরু থেকে দূরত্বগুলো থাকে, প্রতিবিম্বের দূরত্ব বলো, ফোকাসের দূরত্ব বলো, বা বস্তু দূরত্ব বলো, তখন হবে নেগেটিভ। এবার তুমি যদি উত্তল দর্পণটাকে এভাবে আঁকো, হ্যাঁ, হ্যাঁ, তো দেখো এইখানে বস্তুটা রাখবো, তো আলোটা এইদিকে যাবে, যে তো এবার কী মাপলাম, জানলাম না বস্তু দূরত্ব কী করে মাপবো, মানে ইউটা, যদি আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি মেরু থেকে বস্তুর দূরত্ব থাকে, দেখো উল্টো দিকেই হচ্ছে, মেরু থেকে বস্তুর দূরত্ব, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হচ্ছে, তখন ইউ হবে নেগেটিভ। এবার ভি মানে কি, ছবির দূরত্ব, মানে প্রতিবিম্ব দূরত্ব। দেখো আলোক রশ্মি যেদিকে যাচ্ছে মেরু থেকে ওই প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্বটা, ওটা আলোক রশ্মির দিকেই আছে, মানে আলোক রশ্মি যেদিকে আছে সেই দিকেই দূরত্বটা মাপা হচ্ছে, তখন সেটাকে হবে পজিটিভ। ফোকাস দৈর্ঘ্য, মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, ওটা কোন দিকে আছে, কোন দিকে মাপছি আমরা মেরু থেকে না, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে সেই দিকেই আমরা মেরু থেকে মাপছি দূরত্বটা, তখন ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে পজিটিভ। এবার এই সব কিছুতে একটা জিনিস জানতে হবে, আরেকটা জিনিস, যে এই যে বস্তু আছে, এই বস্তুর একটা উচ্চতা আছে। এবার এই বস্তুটা যদি প্রধান অক্ষের উপর দিকে এরম থাকে, এটা প্রধান অক্ষ, এর উপর দিকে এরম সোজা উপর দিকে থাকে, তখন এই যে দূরত্বটা, হ্যাঁ, এটাকে আমরা বলি, তখন এটাকে বলা হবে পজিটিভ। এটার যে হাইটটা বা উচ্চতাটা হবে পজিটিভ। কিন্তু যদি যে ছবিটা তৈরি হবে, প্রতিবিম্বটা তৈরি হবে, ওটা যদি প্রধান অক্ষের নিচের দিকে থাকে, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। উচ্চতাটা কত হবে, নেগেটিভ। যদি ওপরে থাকে প্রধান অক্ষের তাহলে পজিটিভ, আর যদি নিচে থাকে তাহলে নেগেটিভ, নিচে। এর পরের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিবর্ধন, হ্যাঁ, বা ম্যাগনিফিকেশন।